আজকে আমরা কথা বলবো 10 থেকে 15,000-এ সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে। এক কথায় বলতে গেলে টুকটাক গেমিং থেকে ফটোগ্রাফি প্যাকেজ মাত্র 15,000-এ। হ্যালো টেক লাভার্স, আসসালামু আলাইকুম। টেক ভিলেজের পক্ষ থেকে আমি থাকছি রিফাত, আপনারা দেখছেন টেক ভিলেজ। সো টেক লাভার্স, চলুন আমরা প্রথমে লো বাজেট থেকে শুরু করি। যাদের বাজেট কিনা 10,000-এর আশেপাশে তাদের জন্য থাকছে টেকনো স্পার্ক গো 2024 ফোনটি। চলুন এক নজর দেখে নিই ফোনটি কি অফার করছে। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। প্রসেসরে থাকছে ইউনিসক T603 প্রসেসরটি। মেইন ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। র্যামে থাকছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের চার্জার। ফোনটির প্রাইস রাখা হয়েছে 10,490 টাকা। প্রাইস বিবেচনায় ফোনটি আমার কাছে ভালো লেগেছে, কারণ এতে আছে 6.6 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল, সাথে থাকছে 90 হার্জ। বাজেট বিবেচনায় T603 প্রসেসরটি আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটি আপনারা 10,000-এর আশেপাশে বাজেট হলে এটি পছন্দের তালিকায় রাখতে পারেন। আমাদের পরবর্তী ফোনটি হচ্ছে স্যামসং ইনোভা 30। যাদের বাজেট কিনা 11,000-এর আশেপাশে বা একটু বেশি, তারা এই ফোনটি পছন্দের তালিকায় রাখতে পারেন। চলুন এক নজর দেখে আসি ফোনটি কি অফার করছে। ফোনটির ডিসপ্লে অপশনে থাকছে 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। প্রসেসর হিসাবে থাকছে ইউনিসক T616। মেইন ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল। র্যামে থাকছে 8GB, স্টোরেজ 128GB। ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এটির প্রাইস রাখা হয়েছে 11,699 টাকা। তো ওভারঅল বলতে গেলে ফোনটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে, যার ফলে আমি আমার লিস্টে এই ফোনটিকে রেখেছি। 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের সাথে 90 হার্জ থাকায় ফোনটি চালিয়ে স্মুথনেস ফিল পাওয়া যাবে। প্রসেসর সেকশনে ইউনিসক T616 থাকায় মোটামুটি গেমিংয়ে এবং মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট পাবো। এমনকি 15 থেকে 20,000-এর উপরে দামের ফোনেও T616 প্রসেসরটি ব্যবহার করা হয়, আমরা অনেক ফোনে ব্যবহার করতে দেখেছি। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটি আমাদের দুর্দান্ত ফটো তুলতে সাহায্য করবে, যা বাজেট প্রাইস অনুযায়ী ঠিক আছে। যাদের বাজেট কিনা 13,000-এর উপরে, তারা দেখতে পারেন মোটরোলা মোটো G24 পাওয়ার, কারণ এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, 90 হার্জ। প্রসেসরে থাকছে মিডিয়াটেক হেলিও G85, 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8GB 128GB র্যাম এবং স্টোরেজ থাকছে। ব্যাটারিতে থাকছে 6000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং। এটি আমরা পেয়ে যাব 12 থেকে 14,000 টাকার ভিতরে। এই ফোনটিকে প্রাইস অনুযায়ী বেস্ট কম্বো মনে হয়েছে আমার কাছে, কারণ এতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, থাকছে হেলিও G85 এবং 8 128GB র্যাম স্টোরেজ, সাথে থাকছে বিগ ব্যাটারি 6000 mAh এবং পারফেক্ট চার্জিং সিস্টেম, 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি দিয়ে আমরা টুকটাক গেমিং এবং ফটোগ্রাফি আরামসে চালিয়ে দিতে পারবো, কারণ এর ক্যামেরা খুবই দুর্দান্ত ফটোগ্রাফি করে। প্রাইস অনুযায়ী এই ফোনটি আমার কাছে অনেকই ভালো লাগছে। আপনাদের চয়েস লিস্টে অবশ্যই এই ফোনটি রাখতে পারে। আমাদের পরবর্তী ফোনটি হচ্ছে Redmi 13C। যাদের বাজেট কিনা 12 থেকে 14,000 টাকা, তারা দেখতে পারেন এই ফোনটি। দেখে কি অফার করছে। ফোনটির ডিসপ্লে সেকশন থাকছে 6.74 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। প্রসেসরে মিডিয়াটেক হেলিও G85। মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং র্যামে পেয়ে যাচ্ছি 6GB র্যাম, 128GB স্টোরেজ। ব্যাটারিতে থাকছে 5000 mAh, 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং এই ফোনটি পেয়ে যাব 12 থেকে 14,000 টাকার আশেপাশে। এই ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে গেলে এই ফোনটিও মোটো G24 ফোনটির মতোই
পারফেক্ট একটি কম্বো। কিন্তু এতে থাকছে 6GB র্যাম এবং মোটো G24 এ থাকছে 8GB র্যাম, 5000 mAh এর ব্যাটারি এখানে থাকছে এবং ওখানে পেয়ে যাব আমরা 6000 mAh এর ব্যাটারি, সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জিং। আমার মনে হয় প্রাইস বিবেচনায় আগের ফোনটি আমরা বেশি প্রেফার করব। অ্যান্ড গাইস, আমাদের সবার লাস্টে যে ফোনটি আছে সেটি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের Nord 30 SE ফোনটি। ওয়ানপ্লাসের নাম শুনে যারা গ্রিন লাইনের কথা চিন্তা করে ফেলেছেন তাদেরকে বলি, এই ফোনে থাকছে IPS LCD প্যানেল, যার ফলে গ্রিন লাইনের কোনো চান্স থাকছে না। অযথা ভয় পায়েন না। চলুন এক নজর দেখে আসি ফোনটিতে আমরা কি পাচ্ছি। ডিসপ্লে সেকশনে পাচ্ছি 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল। প্রসেসরে পেয়ে যাব Dimensity 6020 5G প্রসেসরটি। মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেটআপ। র্যাম অপশনে আমরা পেয়ে যাচ্ছি 4GB র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজে 128GB টাইপ UFS 2.2। ব্যাটারিতে পেয়ে যাব আমরা 5000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। ফোনটির প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা, মানে 16,000 টাকা। এই ফোনটি নিয়ে বলতে গেলে ওয়ানপ্লাস মিড বাজেটে একটি ভালো ফোনই বানিয়েছে, কারণ এতে থাকছে Dimensity 6020 5G প্রসেসরটি। Dimensity 6020 5G প্রসেসরটি MediaTek Helio G99 প্রসেসরের মতোই পাওয়ারফুল, অথবা ওর থেকে সামান্য খানিক বেশি পাওয়ারফুল বলতে পারেন, কারণ এটি একটি 5G প্রসেসর। ওয়ানপ্লাসের ক্যামেরার নাম ডাক অবশ্য সবাই জানেন, এখানেও ওয়ানপ্লাস পিছিয়ে নেই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরায় দুর্দান্ত ফটোগ্রাফি করা যায়। ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের, যা সেলফি লাভারদের পুষিয়ে যাওয়ার কথা। বাজেট অনুযায়ী ক্যামেরা সেটআপ আমার কাছে দুর্দান্তই লেগেছে, কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি কম র্যামের সুবিধা। র্যাম যদি আরও 2GB বাড়ানো যেত তাহলে এই প্যাকেজটি থাকতো সব থেকে বেস্ট একটি প্যাকেজ, যা সবাইকে প্রেফার করার মতো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।